বাংলাদেশের গড়ে গড়ে আওয়ামী লীগ, বা পাড়ায় পাড়ায় মহল্লা সব জায়গায় আওয়ামী লীগ। আপনি কত মানুষকে মারবেন? আপনি কি এটা সহ্য করতে পারবেন, হজম করতে পারবেন? সেই সক্ষমতা আপনার আছে? আপনি আওয়ামী লীগের অতীত ইতিহাস দেখেন, ইতিহাস দেখে আপনি শিখেন যে আপনি আওয়ামী লীগকে শেষ করে দিতে পারবেন কিনা, বা দাবায় রাখার সক্ষমতা আপনার আছে কিনা। না, সেটা পারবেন না। যদি না পারেন তাহলে আপনি কেন আপনার জীবনকে রিস্কের মধ্যে ফেলছেন, আপনার পরিবারকে রিস্কের মধ্যে ফেলছেন, এবং আপনার মন্ত্রী পরিষদ আপনি যা বলবেন তাই হবে। আপনার সিনিয়র নেতারা আপনার মতো একই কাজ করবে, তাদের পরিবারও জীবন হুমকির মুখে পড়বে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি, আসুন এগুলো বাদ দিয়ে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে একটা গণতান্ত্রিক চর্চা করার চেষ্টা করি, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করি। আসুন, বাংলাদেশে আপনার লক্ষ লক্ষ ভক্ত আছে। সজীব জয় তরুণ প্রজন্মের অহংকার, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা, বঙ্গবন্ধুর দহিত্র, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনিও স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনি সজীব জয়কে আপনি যদি মনে করেন আপনার ভিতরে পজিটিভ রাজনীতি করার কোন ন্যূনতম কোনো চিন্তা ভাবনা থাকে, আপনি সজীব জয়কে ফোন করুন। সজীব জয়কে ফোন করে অথবা আপনার সজীব জয়ের সাথে মিটিং করে একসাথে বসে বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারা কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চিন্তা করুন। ভাই, ডক্টর ইউনূস কে বাংলাদেশের? মিস্টার তারেক রহমান, আপনি বলেন ডক্টর ইউনূস কে? সে বাংলাদেশের ইতিহাসে তার কোনো অবদান নাই। আপনার পরিবারের অবদান আছে, আপনার মার অবদান আছে, আপনার বাবার অবদান আছে, তার কোনো অবদান নাই। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছে, আপনার বাবা বঙ্গবন্ধুর নির্দেশে দায়িত্ব পালন করেছে। তাই মিউচুয়াল রেসপেক্ট এস্টাবলিশ করে বাংলাদেশে গণতন্ত্র চর্চা করার চেষ্টা করুন। একসাথে বসুন, সজীব জয়কে ফোন করুন, মিটিং করুন। আর মিটিং না করলে আপনি আমাকে দায়িত্ব দেন, আমি মিটিং অ্যারেঞ্জ করব। একসাথে বসবো, বসে বাংলাদেশের রাজনীতি হবে। একসাথে বসবো, বসে মিটিং করে আপনারা দুইজন, আপনি তো বাংলাদেশের এত বীর বাহাদুর, আপনি তো বাংলাদেশে যাওয়ার সাহসই পাচ্ছেন না ভাই। আপনি বাংলাদেশে গেলে আপনাকে জেলে ঢুকানো হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনি জানেন আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র হচ্ছে? আপনার কি ন্যূনতম কোনো ধারণা আছে? ধারণা আছে, অবশ্যই আছে, এই জন্য আপনি জান না। মক্কা বহুদূর, এগুলো না করে আসুন তার সজীব জয়ের সাথে মিটিং এ বসুন। আপনার তরুণ প্রজন্মের নেতা, সজীব জয় তরুণ প্রজন্মের নেতা, আপনারা দুইজন আসুন, একসাথে মিটিং করুন। মিটিং করে একসাথে বাংলাদেশে যান, একই ফ্লাইটে বাংলাদেশে যান, বিমানবন্দরে গিয়ে নামুন, একই সাথে একই মঞ্চে উঠে আপনারা দুইজন ঘোষণা করুক বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটির রাজনীতি থাকবে না। বাংলাদেশে আজকে থেকে সঠিক গণতন্ত্র ধারায় অব্যাহত থাকবে। আগামী 3 মাসের ভিতরে ইউনূস নির্বাচন দিবে, সেই নির্বাচনে যে প্রধানমন্ত্রী হয় সে প্রধানমন্ত্রী হবে। আপনি প্রধানমন্ত্রী হলে সজীব জয় বিরোধী দলের নেতা, সজীব জয় প্রধানমন্ত্রী হলে আপনি বিরোধী দলের নেতা। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, বাংলাদেশে উন্নয়ন এবং অগ্রগতির যাত্রা চলবে, মানুষের জীবনে শান্তি বিরাজ করবে, এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। বঙ্গবন্ধু যে আশাকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, আর বঙ্গবন্ধুর আদেশে আপনার বাবাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাই আপনাকে বলবো, এইগুলো বাদ দিয়ে আপনাকে অনুরোধ করব, আসুন একসাথে বসে বাংলাদেশটাকে ঠিক করি, বাংলাদেশের রাজনীতি ঠিক করি। আর যদি এগুলো না করেন, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনি সেই ষড়যন্ত্র সামাল দিতে পারবেন না। বাংলাদেশে এখন যারা ক্ষমতা ভোগ করতে চায়, তারাই আপনাকে ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে ঝুলাবে। প্রথম আপনাকে ফাঁসির কাস্টে তারাই ঝুলাবে, এই নুসরা ফাঁসির কাস্টে ঝুলাবে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে বুঝতে হবে একটি গণতান্ত্রিক দল আর একটি গণতান্ত্রিক দলের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, নয়তো আপনিও শেষ হবে না, আপনার প্রতিপক্ষ শেষ হবে। এইগুলো বাদ দিয়ে আসুন আমরা একসাথে বসি, রাজনীতি করি। আপনি আমাকে দায়িত্ব দেন, আমি সজীব জয়ের দায়িত্ব নিলাম। আসুন একসাথে মিটিং করুন, একই জায়গায় বসুন, বাংলাদেশে যান, আসুন একই মঞ্চে সমাবেশ হবে। বাংলাদেশে 3 মাসের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। হয়তো আপনি প্রধানমন্ত্রী, নয়তো সজীব জয় প্রধানমন্ত্রী। গণতন্ত্রের দ্বারা অব্যাহত থাকবে। ভালো থাকবেন মিস্টার তারেক রহমান, আপনার মঙ্গল কামনা করি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধু অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছিল, ক্ষমাই মহত্বের লক্ষণ। আমরাও ক্ষমা করতে শিখেছি, ক্ষমা করতে জানি। আসুন ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।